নিজেকে খুঁজে পাওয়ার নামই প্রেম। শুরুটা যেমন ছিল, অর্ণব আর শ্রুতির সম্পর্কটা ছিল প্রায় 5 বছরের। সবাই জানতো এদের বিয়েটার সময়ের অপেক্ষা মাত্র। অর্ণব শ্রুতিকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসত। শ্রুতির স্বপ্নগুলো পূরণ করাই ছিল অর্ণবের জীবনের একমাত্র লক্ষ্য। কিন্তু বাস্তব সবসময় স্বপ্নের মতো হয় না। হঠাৎ একদিন শ্রুতি জানালো, অর্ণব, তোমার সাথে আমার ভবিষ্যৎ আমি দেখতে পাচ্ছি না। তোমার ক্যারিয়ার নেই, স্টেবিলিটি নেই। আমি এই সম্পর্কটা আর টানতে পারছি না। অর্ণব সেদিন কোনো তর্ক করেনি, শুধু চুপ করে দাঁড়িয়েছিল। শ্রুতি চলে গেল, অর্ণব যেন জীবন্ত লাশ হয়ে গেল। মাসের পর মাস যেন সে ঘর থেকে বের হতো না। খাওয়া দাওয়া ছেড়ে দিল, নেশায় আসক্ত হতে শুরু করলো। তার মনে হতো শ্রুতি ছাড়া আর তার জীবনে কোনো মূল্য নেই। সবাই তাকে করুণার চোখে দেখত। একদিন রাত্রে প্রচণ্ড জ্বরে অর্ণব বিছানায় কাতরাচ্ছিল। তার মা শিউরে বসে জলপটি দিচ্ছিলেন আর নীরবে কাঁদছিলেন। মায়ের চোখের জল দেখে অর্ণবের বুকের ভেতরটা কেঁপে উঠল। সে ভাবল, যে মেয়েটা আমাকে ছেড়ে চলে গেছে তার জন্য আমি নিজেকে শেষ করছি, আর যে মা আমাকে জন্ম দিয়েছে তাকে আমি কষ্ট দিচ্ছি। সেই রাতেই অর্ণব সিদ্ধান্ত নিল, শোক নয়, এই কষ্টটাই হবে তার শক্তি। পরের দিন থেকে অর্ণব বদলে গেল। সে তার পুরনো গিটারটা বের করলো, যেটা শ্রুতির জন্য সে ছেড়ে দিয়েছিল। সে গান লিখল, তার সব কষ্ট, সব অপমান সে গানের সুরে ঢেলে দিল। দিন রাত এক করে সে পরিশ্রম করতে লাগলো। শ্রুতির দেওয়া অবহেলা তার জেদ বাড়িয়ে দিল। 2 বছর পর অর্ণব আজ দেশের এক নামকরা মিউজিশিয়ান। তার গানের সুরে হাজার হাজার মানুষ কাঁদে, আবার সাহস পায়। একদিন এক কনসার্টে শ্রুতির সাথে দেখা। শ্রুতি ভিড়ের মধ্যে দাঁড়িয়ে, অর্ণব স্টেজ থেকে তাকে দেখল। কিন্তু আজ আর অর্ণবের বুকে কোনো ব্যথা হলো না, কোনো রাগ হলো না। সে শুধু হাসলো, কারণ শ্রুতি তাকে ছেড়ে না গেলে সে জানতেই পারতো না তার নিজের ক্ষমতা কতটা। শ্রুতি তাকে হারিয়েছে, কিন্তু অর্ণব নিজেকে খুঁজে পেয়েছে। জীবনে কাউকে ছেড়ে চলে যাওয়া মানেই সব শেষ হয়ে যাওয়া নয়। কখনো কখনো ঈশ্বর আমাদের জীবন থেকে কিছু মানুষকে সরিয়ে নেন, যাতে আমরা আমাদের আসল রূপটা চিনতে পারি। কাঁচ ভাঙলে শব্দ হয়, কিন্তু মন ভাঙলে শব্দ হয় না। তবে সেই নিস্তব্ধতায় একজন মানুষকে নতুন করে ইতিহাস গড়ার জেদ এনে দেয়।